আছে দলিল নেই। জি, ও শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মা বলা যাবে কি না এটা নিয়ে আমরা দেখতে পাচ্ছি নানা রকম কথাবার্তা হচ্ছে। আসলে শুনেন, আব্বা আম্মা, আমি তো অনেক শিশু দেখলে বাবা এদিকে আসুন তো বলি, আপনি কি ফতোয়া দিবেন ইমাম ভাই যে আপনি ওর বাবা বললেন কে? বুঝতে হবে শরিয়ত কোনটাকে নিষেধ করেছে। শরিয়া আব্বা বানানো নিষেধ করেছে, আম্মা বানানো নিষেধ করেছে, আব্বা বলা নিষেধ করে নাই, আম্মা বলা নিষেধ করে নাই। আমি আমার বন্ধু বা যেমন ইমাম ভাই, ওনার মেয়েকে দেখে বললাম, আম্মা আসো তো এদিকে। আপনি খুশি হবেন না বলেন তো? এই মেয়ে এদিকে আসো, এটা বলার চাইতে আম্মা এদিকে আসো ভালো লাগবে না? আমি কি হারাম করলাম? আমি কি ওকে আম্মা বানালাম, নাকি আমার সমস্ত স্নেহটা তার মধ্যে ঢেলে দিলাম? এটা বুঝতে হবে। শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মা বলাটা আমার বাবাকে বাদ দিয়া তাকে আব্বা বানানো নয়, আমার আম্মাকে বাদ দিয়ে তাকে আম্মা বানানো নয়। তাহলে কি করলাম? যেহেতু আমি পুরুষ, আমি স্বামী, আমার স্ত্রীর মাকে আমি সম্মানিত করলাম, আমার শ্রদ্ধার একটা অংশ ঢেলে দিলাম, আমার শ্বশুরকে আমি আমার একটা শ্রদ্ধার অংশ দিয়ে দিলাম। আমি কিন্তু তাকে আমার বাবা মাকে ইগনোর করে তাকে বাবা মা বানায়নি। এবং আমার স্ত্রীও তার শ্বশুর শাশুড়িকে তথা আমার বাবা মাকে যখন আম্মা এবং আব্বা ডাকলো, এটাই করেছে, শ্রদ্ধাটা শুধু নিঃসরণ করেছে, আর কিছুই না। এটা শরীয়তে জায়েজ। কিন্তু যেটা নিষিদ্ধ সেটা আমি একটু আগেও বলেছি, পালক পুত্র পালক কন্যা নেওয়া, দত্তক নেওয়া, তাদের আসল বাবা মায়ের পরিচয় গোপন করে, সেটা যেমন হারাম, এখানেও নিজের পিতামাতাকে ইগনোর করে অন্যের পিতামাতাকে নিজের পিতামাতা হিসাবে সমাজে স্বীকৃতি দেওয়া, সেটা হচ্ছে শরীয়তে হারাম।